তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পর্যটক, কিন্তু যেদিকে তাকাও সমুদ্রের যেদিক স্নানে একদম ব্যস্ত। সো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে রবিবার, আর রবিবারে ওল্ড দীঘার উদ্দেশ্যে আমি আর আমার একজন বন্ধু প্রক্রিয়ায় চেপে চলে এসেছি। যেহেতু শনিবার রবিবার হলে দীঘায় একটু জমজমাটে থাকে। বলো কি তুমি সত্যি বলছো? যেহেতু অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন এই সমুদ্রে একটু স্নান করার জন্য আর সমুদ্রকে একটু দেখার জন্য। যেহেতু সমুদ্রের ঠান্ডা ঠান্ডা বাতাস এবং তোমার ঠান্ডা জল, যেহেতু এখন গরম ওয়েদার। তো আজকে তোমাদের নিয়ে চলে এসেছি বিকালে একদম সে ওল্ড দীঘা সি বিচে এখন দাঁড়িয়ে রয়েছি। দীঘার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে তোমার নিউ দীঘা, ওল্ড দীঘা আর উদয়পুর। আচ্ছা, যেহেতু ওল্ড দীঘার তোমার রবিবার হলে বা শনিবার হলে একটু জমজমাটে থাকে। বলেন কি? তো তোমাদের আজকে সে ওল্ড দীঘা থেকে ভিউটা দেখাবো। যেহেতু এখন প্রায় সন্ধ্যে 5টা হতে যায়। দেখো 5টার সময় কিন্তু প্রচুর লোক কিন্তু স্নান করছে সমুদ্রে। চলো একটু স্নানের পর্বটা তোমাদের দেখাই। তো বন্ধুরা, উইকেন্ড ট্যুর বা শর্ট ট্যুর বলতে গেলে কিন্তু পর্যটকদের কাছে পছন্দের হচ্ছে তোমার দীঘা, তাজপুর, মন্দারমণি। তো একাংশ পর্যটকদের কাছে পছন্দের হচ্ছে তোমার দীঘা। যেহেতু দীঘা মানে একটা পর্যটকের কাছে সবসময় একটা মানে সমুদ্র টানে পর্যটকদের। তো যারা ভ্রমণ পিপাসুক বা একদিন দুদিনের ছুটি পেলে প্রত্যেকে চায় একটু সমুদ্র দর্শন করতে। তো আজকে দেখো আমরা রবিবারে চলে এসেছি। আর রবিবারে এসে দেখলাম, দেখো ওল্ড দীঘা সি বিচটা পুরো ভর্তি রয়েছে পর্যটক। দেখো, এবং সবচেয়ে একটা ভালো জিনিস দেখো, বিকাল 5টা বেজে গেছে তবুও দেখো পর্যটকরা স্নান করছে। দেখো প্রচুর পর্যটক কিন্তু স্নান করছে। দেখো তোমাদের দূর থেকে একটু দেখাচ্ছি, জুম করে দেখো, প্রচুর পর্যটক কিন্তু স্নান করছে। দেখো সমুদ্রে উত্তাল ঢেউয়ের সাথে পুরো একদম উত্তাল ভাব। দেখো প্রচুর পর্যটক। দেখো অনেকে অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই সমুদ্রকে দেখার জন্য। যেহেতু তোমার দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, তোমার দীঘা ওসিয়ানা ঘাট রয়েছে, জগন্নাথ ঘাট রয়েছে। তো দীঘার মিনি গোয়া যেটা, সেটা হচ্ছে তোমার দীঘা উদয়পুর। যেহেতু আমার তো দীঘা খুব ভালো লাগে, ওল্ড দীঘা বলো, নিউ দীঘা বলো কিংবা শঙ্করপুর বলো। তো ছুটির দিনে আমি চলে এসেছি, যেহেতু প্রায়শই আমার আসতে ইচ্ছে, আমি তোমাদের আপডেট দিই। তো আজকে ভাবলাম রবিবার, আর আমি আমার বন্ধু পক্ষীরাজ্যে করে একদম শটান করে চলে এলাম দীঘা। যেহেতু আমার বাড়ি থেকে দীঘা প্রায় 10 থেকে 12 কিমি দূরত্ব, তো বেশি সময় লাগে না। আমরা চলে এসেছি, এসে দেখলাম যে প্রচুর লোক স্নান করছে। ভাবলাম তোমাদের সঙ্গে একটা শেয়ার করে দিই, ভালো জিনিস। কিন্তু তোমাদের একটা বলে দিই, তো তোমরা অনেকে যদি ওল্ড দীঘা আসো ভাবো যে স্নান করব, কিন্তু দেখো তোমাদের বলবো জোয়ারের সময় কিন্তু স্নান করবে না ওল্ড দীঘায়। কেননা ওল্ড দীঘায় এরকম অনেক পাথর এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো তোমাদের বলবো তোমরা নিউ দীঘা বা উদয়পুর দিকে চলে যেতে পারো। ওইদিকে সি বিচটা পুরো পাথর মুক্ত সি বিচ বলতে পারো। তো সেখানে স্নান করার সুবিধা রয়েছে। কিন্তু ওল্ড দীঘা জোয়ারের সময় কিন্তু নামতে পারবে না, একটু ভাটার সময় বলে সবাই স্নান করছে। চলো একটু কাছ থেকে তোমাদের ভিউটা দিই। অনেকে আবার এদিকে চলে এসে দেখো। ছুটির দিন হলে কিন্তু এরকম একটা ভিউ দেখতে পাওয়া যায়। আর সামনে তো পুজো রয়েছে, তো পুজোর ছুটিতে আমি চাইবো তোমরা দীঘা এসো। বাবা সেখানে আবার কি করে একজন পা উপর দিকে করে, পুজোর ছুটিতে দীঘা এসো। দীঘা এখন বড় চমক হচ্ছে সেই দীঘার জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির। তো তার উপর প্রায়শ তোমাদের আমি আপডেট দিই। কালকে একটা লাইভও করেছিলাম, তোমরা দেখেছিলে অনেকে। একটু কাছ থেকে তোমাদের ভিউটা দিই। তো দেখো বন্ধুরা, সবাই কিন্তু স্নানে ব্যস্ত, প্রচুর লোক কিন্তু স্নান করছে দেখো সমুদ্রে।
দেখো এখানে বালির চর রয়েছে তোমার। ছোটরা কিন্তু দেখো খুব আনন্দের সাথে কিন্তু স্নান করছে সমুদ্রে, সবাই কিন্তু স্নান করছে। দেখো কিছু তোমার লোকাল বা স্থানীয় পর্যটক রয়েছে, কিছু বাইরে থেকে এসছে। যেহেতু রবিবার ছুটির দিন হলে সবাই চায় একটু ঘুরতে, সবাই যে যার কাজে ব্যস্ত থাকে, সারা সপ্তাহ ধরে ব্যস্ত থাকে। তো আমিও মাঝে মাঝে সুযোগ পেলে দীঘা তো প্রায় আসি, কিন্তু বাইরেও একটু দূরে চলে যাই ঘুরতে। আমি এখন তোমাদের যে ভিউটা দিচ্ছি, তোমরা অনেকে দেখছো, এটা হচ্ছে সেই দীঘা যে বিশ্ববাংলা রয়েছে, বিশ্ববাংলার সামনে যে ঘাটটা রয়েছে সেখান থেকে পুরো ভিউটা তোমাদের দিচ্ছি, তোমরা দেখছো। দেখো অনেকে আবার বল খেলছে সমুদ্রে। সমুদ্রে কিন্তু বল খেলার একটা মজা আলাদা। আমিও অনেকবার স্নান করতে গিয়ে সমুদ্রে বল খেলেছি, বাট আরও একটা ভালো জিনিস, যেটা গামছা পরে কিন্তু কেউ সমুদ্রে নামবে না। কারণ আমার সঙ্গে একবার হয়েছিল ওই ঘটনাটা, যখন আমি সমুদ্রে গামছা পরে নেমে গেছিলাম, তখন আমার কিন্তু গামছা খুলে চলে গেছিলো। রবিবারে দেখতে পাচ্ছ পুরো জমজমাট রয়েছে দীঘা, প্রচুর পর্যটক আজকে রয়েছে, যেহেতু সামনে পুজো রয়েছে। আর পুজোর আগে শর্ট ট্যুরের সবাই দীঘা মন্দারমণি পার্কটাকে পছন্দ করে। তো আজকে দেখো আমি এসে দেখলাম, যেহেতু এখন ঘড়ি কাটে প্রায় 5টা 10-15 হয়ে গেছে। তো দেখো সবাই স্নানে কিন্তু ব্যস্ত থাকে, ছোটো থেকে বড় সবাই। কেউ দীঘা এলে অত স্নান করণে এমন কেউ নেই। আমি তো সমুদ্রে স্নান করতে খুব ভালোবাসি, বাট বিকালবেলা বলে স্নান করতে, সকালবেলা আমি চলে যেতাম এরকম প্যান্ট জামা পরে চলে যেতাম। সবাই স্নান করছে, আমারও ইচ্ছে করছে একটু নেমে যেতে, কিন্তু নামবো না, ভয় লাগছে। যদি জামা প্যান্ট ভিজে গেলে এখন বাইক চালিয়ে যেতে হবে, বাড়িতে আবার ফিরে যেতে হবে। যদি সন্ধ্যার সময় একটু ঠান্ডা লেগে যেতেও পারে, কিন্তু ভালো জিনিস সমুদ্রে স্নান করলে কিন্তু ঠান্ডা লাগে না। আর স্নান করার পর যে আবার তুমি একটা ফ্রেশ জলে যখন স্নান করো তখনই কিন্তু ঠান্ডা লাগে। তো চলো আরেকটু সেই সমুদ্রে স্নানের পর্বটা তোমাদের দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর পর্যটক, কিন্তু যেদিকে তাকাও সমুদ্রের যে দিকে চোখ যায়, দেখো কেউ সমুদ্রের বালির গর্ত খুঁড়ে কিন্তু শিবলিঙ্গ অনেকে বানাচ্ছে। দেখো ছোটরা, দেখো এখানে একজন শিবলিঙ্গ বানিয়েছে, এদিকে আবার কেউ ঘর বানিয়েছে। দেখতে পাচ্ছ প্রচুর পর্যটক কিন্তু স্নানে একদম ব্যস্ত। অনেকে আবার স্নান করতে করতে হাঁপিয়ে গেছে। ছোটরা দেখো খুব মজার সাথে কিন্তু স্নান করছে, দেখো তাকে দেখো। ছোটরা কিন্তু উঠতে চাইছে না। বড়রাদের কথা বাদ দাও, ওরা তো আনন্দ করছে, তার সাথে ছোটরা কিন্তু প্রচুর আনন্দ করছে। অনেকে আবার বল খেলছে, দেখো ওই দিকটা। আকাশটা পুরো পরিষ্কার রয়েছে, দেখো সেদিকটা নিউ দীঘার দিকটাও দেখো প্রচুর পর্যটক রয়েছে, স্নান করছে। দেখো তার একটা বল চলে এসছে, এই যে দাদার বল চলে এসছে, দাদা খেলছে এখন স্নান করতে করতে, একদম বল খেলার ব্যস্ত। তোমাদের যদি কারো স্নান করতে ইচ্ছা থাকে অবশ্যই চলে এসো। এখানে ছোট দেখো ঘুরে যাচ্ছে।
সি বিচটা দেখতে পাচ্ছ, পুরো পর্যটকদের একদম ঢল নেমে গেছে। আর যত সন্ধ্যা হবে ততই পর্যটকের ঢল নামবে। এটা শনিবার রবিবার এলে বা যে কোনো ছুটির দিন এলে তোমরা দেখতে পাবে এরকম পর্যটকদের ঢল। দেখো এখানে আবার একদম গর্ত করে ছোটরা ঢুকে গেছে। কিন্তু অনেকে বালির সঙ্গে খেলতে ভালোবাসে ছোটরা, তো সেই তো সবাই দেখো একদম বালিতে ব্যস্ত। সেদিকটা দেখতে পাচ্ছ প্রচুর পর্যটক কিন্তু স্নান করছে। ওই দিকটা দেখো অনেকে গ্রুপ করে, আবার অনেকে একা একা স্নান করছে। কেউ আবার কাপেল নিয়ে এসছে, কেউ ফ্যামিলির সঙ্গে এসছে। ছোট থেকে বড় সবাই কিন্তু স্নানে ব্যস্ত। এখানে একজন ফটোগ্রাফার দাদা ফটো তুলছে। তখন তোমরা সেই স্নানের পর্ব দেখলে ওল্ড দীঘার সি বিচে, কিন্তু এটা জোয়ারের সময় তো কম স্নান করে অনেকে, কিন্তু ভাটার সময় ওল্ড দীঘার প্রচুর লোক স্নান করে। কেননা এখানে প্রচুর পাথর এদিক সেদিক বড় পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই জন্য ওল্ড দীঘা স্নান করা যায় না। কিন্তু ভাটার টাইমে কিন্তু ওল্ড দীঘার যে বিশংলা ঘাট রয়েছে ওই দিকটা কিন্তু স্নান করা যায়। কিন্তু বেশিরভাগ নিউ দীঘা, উদয়পুর, তোমার তাজপুরে বা মন্দারমণি বা তোমার সেদিকে হুসেনা ঘাট রয়েছে, সেদিকেও অনেকে স্নান করেন। কিন্তু ওটা ভাটার টাইমে হলে ভালো হয়। কিন্তু জোয়ারের সময় যদি স্নান করতে হয়, তোমাদের স্নান করতে হলে যেতে হবে নিউ দীঘা সি বিচে। তো ওই দিকটা স্নান করতে খুব ভালো লাগে, সবারই ভালো লাগে স্নানে। সমুদ্র দেখবো আর স্নান করবো না, এটা কখনো হয়। চলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগে ছোটো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। চলো আজ মতো বাই বাই, টাটা, ভালো।